2022 প্রাথমিক টেট পাস ডিএলএড প্রতিটা যোগ্য চাকরি প্রার্থীর উদ্দেশ্যে কিছু বার্তা। প্রত্যেকে যেন গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়, ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার মহাশয় এবং সেক্রেটারি রঞ্জন স্যার প্রত্যেকে যৌথভাবে একটি প্রেস কনফারেন্স করেছেন, যেখানে 2022 প্রাথমিক টেট পাসদের নিয়োগ, ভ্যাকান্সি এবং ইন্টারভিউ নোটিশ কোনো বিষয়ে একটি কোনো বাক্য ব্যয় তারা করেননি। আমরা ভোটের আগে ভোটের পরে প্রতিটি মঞ্চ থেকে, প্রতিটি সভা থেকে, প্রতিটি সংবাদ মাধ্যমে আমরা একটাই খবর দেখতে পেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তার হাতে 10 লক্ষ শূন্যপদ রয়েছে, তিনি চাইলেই নিয়োগ করতে পারেন। এবং আমরা প্রাথমিক টেট পাস 2022 প্রাথমিক টেট পাস ছেলেমেয়েরা পর্ষদ সভাপতি মারফত জানতে পেরেছি তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হলেই তিনি অবিলম্বে 50,000 শূন্যপদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে কথা দিয়েছিলেন বছরে 2বার নিয়োগ দেবেন। সেখানে 2 বছর 3 বছর কাটতে চলল, নিয়োগ তিনি দিতে পারেননি। চলতি নিয়োগ যেটা হয়েছে সেটা 2014 এবং 2017 পুরনো টেট পাসদের। 2022-এর টেট তিনি দায়িত্ব নেওয়ার পর যে নতুন টেট হয়েছে, সেখানে টেট পরীক্ষা হয়ে আজ 2 বছর পার করে গেলাম, তবু তিনি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের দিতে পারলেন না, কোনো ঘোষিত পর্যাপ্ত ভ্যাকান্সি আমাদের জানাতে পারলেন না। আমরা বিভিন্ন সময় মিছিল করেছি, মিটিং করেছি, আমরা বিভিন্ন অভিযান করেছি, আমরা বিকাশ ভবনের দ্বারে গেছি, পর্ষদ সভাপতির কাছে গেছি, পর্ষদে গিয়েছি, নবান্নে গিয়েছি, বিধানসভায় গিয়েছি। প্রতিটা দপ্তরে গিয়েও আমরা শূন্য হাতে ফিরে এসেছি। গত 26শে নভেম্বর আমরা প্রচুর সংখ্যক ছেলে মেয়ে মিলে একটি সভা করে মিছিল করেছিলাম। মিছিলের শেষে আমরা রানী রাসমণিতে সভা করেছিলাম, অবস্থান করেছিলাম। সেখানে সভা চলাকালীন আপনাদেরকে আমরা ফিরে যেতে দেখেছি, আপনারা চলে গিয়েছেন, অবস্থানে বসার কথা সকলকে পাওয়া যায়নি। 28 তারিখে আমরা বিকাশ ভবনের সামনে অবস্থান করেছি, সেখানেও বড় সংখ্যক জমায়েত আমরা পাইনি। আমাদের আগামী কর্মসূচি 2রা জানুয়ারি 2025, বছরের শুরুর দিন। গত বছর 2024-এর 2রা জানুয়ারি আমরা শিয়ালদাহ থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল মিছিল করেছিলাম। এবছরও আমরা একই জিনিস করব। 2025-এর 2রা জানুয়ারি আমরা রাজপথেই থাকবো অধিকারের দাবি নিয়ে। আমাদের প্রাথমিকে অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি নিয়ে 2022 প্রাথমিক টেট পাস যোগ্য পূর্ণ প্রশিক্ষিত ডিএলএডরা রাস্তায় থাকবে, বিকাশ ভবনের উদ্দেশ্যে যাবে, বিকাশ ভবন যাবে। আমাদের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা আমরা বারংবার করে এসেছি, কিন্তু কোনো সদুত্তর আমরা পাইনি। তাই এবার আমরা যাব বিকাশ ভবনে জবাব চাইতে। সামনে যত বাধা আসবে, প্রতিটা বাধা অতিক্রম করে 2 তারিখে ছেলেমেয়েরা বিকাশ ভবনের সামনে আসবে। আমরা চাইছি আপনারা প্রত্যেকে আসুন, আমাদের হাতটা শক্ত করুন, আমাদের জমায়েতটার বৃদ্ধি করুন। একবার ভেবে দেখুন, 26 তারিখে যে জমায়েত ছিল তার দ্বিগুণ, তার 3 গুণ জমায়েত যদি আমরা করতে পারি, কোনো বাধা আমাদেরকে আটকাতে পারবে না। আমরা শান্তিপূর্ণ ভাবেই বিকাশ ভবনের দরজায় যাব, গিয়ে আমাদের ভ্যাকান্সি চাইবো, আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি জানাবো। শান্তিপূর্ণ ভাবেই যাব। আমরা হবু শিক্ষক, আমরা শিক্ষক নিয়োগে চাই, আমরা স্কুলে যেতে চাই, আমরা চক ডাস্টার হাতে চাই। গতকাল জানতে পেরেছি প্রাথমিকে 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে, যেখানে স্কুলে মাস্টার নেই, চক ডাস্টার ধরার জন্য কোনো শিক্ষক নেই, সেখানে সেমিস্টার বিলাসিতা। আপনার সেমিস্টার প্রথা চালু হবে, আপনার ছাত্র সংখ্যা বাড়বে, আপনার পরিকাঠামো স্কুলে ফিরে আসবে। একটাই সমাধান, শিক্ষক নিয়োগ। প্রাথমিক স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ, ছাত্র শিক্ষক অনুপাতে এবং ক্লাসরুম অনুপাতে। তাই প্রত্যেক 2022 প্রাথমিক টেট পাস যোগ্য পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড চাকরি প্রার্থীদের আহ্বান জানাচ্ছি, 2রা জানুয়ারি 11টার সময় শিয়ালদা মেট্রো গেটে চলে এসো, শিয়ালদা প্ল্যাটফর্মের ভেতরেই থাকো। সেখান থেকে আমরা একসাথে জমায়েত করে বিকাশ ভবনের উদ্দেশ্যে যাব। শান্তিপূর্ণভাবেই আমরা যাব।
আমরা আমাদের দাবি জানাবো। তাই বিকাশ ভবন চলো, আবারও বলছি, বিকাশ ভবন চলো। কোনো সমঝোতা নয়, কোনো বাধ্যবাধকতা নয়, আমরা একসাথে যাব, ভ্যাকান্সি চাইবো, নিয়োগের দাবি তুলব। প্রত্যেকের সাথে দেখা হোক 2রা জানুয়ারি, বিকাশ ভবন চলো। বছরের শুরুটা অধিকারের লড়াই দিয়েই হোক। সামনেই 2026-এর বিধানসভা ভোট, 2025 সালটাই পাখির চোখ। যদি প্রথম দিন থেকে পথে পড়ে থাকতে পারো, তোমার স্কুলে যাওয়ার স্বপ্ন পূরণ হবে। যদি পড়ে থাকতে না পারো, স্কুলে যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। কাজেই কে আসছে, কে আসছে না, কে রয়েছে, কে চলে গেছে, কে বিরোধিতা করছে, সব ভুলে যান। আমরা প্রত্যেকে 2022 স্টেট পাস, প্রত্যেকে যোগ্য পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড। আমরা একত্রিতভাবে সেদিন বিকাশ ভবনে যাব আমাদের দাবি নিয়ে। প্রত্যেকে আসুন, প্রত্যেকের সাথে দেখা হোক, সমস্ত বিরোধিতা দূরে পাশে ফেলে রেখে আমরা আমাদের দাবিটা জানাই। নিয়োগটা ছিনিয়ে নিয়ে আসি। নিয়োগটা আমাদের প্রত্যেকের দরকার। আজ যদি আমরা পথে 5-10 হাজার নামতে না পারি, 50 হাজার ভ্যাকান্সি আসবে না। আপনার যদি নিয়োগ দরকার হয়, তাহলে আপনি 2 তারিখে পথে নামুন। 2026 সাল চলে গেলে পশ্চিমবঙ্গে কবে দ্বিতীয়বার প্রাথমিকে নিয়োগ হবে, আরো একবার প্রাথমিকে নিয়োগ হবে, আমি আপনি কেন, স্বয়ং যিনি আছেন সেও বলতে পারবেন না যে কবে নিয়োগ হবে। তাই পাখির চোখ 26-এর সাল, নিয়োগ পেতে 25 সালের 2রা জানুয়ারি বছরের শুরুর দিনে অধিকারের লড়াইতে প্রত্যেকের সাথে বিকাশ ভবন চলো অভিযানে দেখা হোক। ধন্যবাদ।